হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে ভাবলাম রাতের কাজ এখনো হয়নি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি করছি। এখন আমি আলুটা কুটে নিয়েছি, এই আলুটা আমি ভাজবো আর রুটি করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে আলুটা ভাজবো। এটা রাতের খাবার করছি। আলু ভাজাটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দিই। এটা হোক, তারে বাদ বাকি রাতের রুটিটা করে নিই। রুটিটার মাখা হয়ে গিয়েছে। এবার আমি এই কটা রুটি গোল্লা গোল্লা করে নিয়েছি, এবার বেলে নেব। রাতে রুটির পাতে আজকে আলু ভাজা করছি, আর আম তো আছেই, দুধ আছে। আমরা রাত্রে রুটি খাই, আর রাতে এই সময় রুটি খাওয়াটা খুব জরুরি। যেহেতু যাদের একটু বয়স হয়েছে তাদের তো রাতে রুটি খাওয়াটাই বেটার। আপনারা রাত্রে কে কি খান কমেন্টে জানাবেন। আমি বলছিলাম না, রাতে রুটির পাতে একটু আম, এই একটা আমই আছে, এই আমটা কাটবো। জানেন তো এটা ন্যাংরা আম, আমাদের এখানে এই আমটাই এখন পাওয়া যাচ্ছে। হিমসাগর আম আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু ওটা আর পাওয়াই যাচ্ছে না এখন বাজারে। এই আমটাই বেশি চলছে। এত গরম হচ্ছে জানেন তো। আর এখন বর্ষা তো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরম কিছুতেই কমে না। যখনই রান্নার ধারে যাচ্ছি এত ঘেমে যাচ্ছে, আর এত গরম লাগছে। তার 5 মিনিট পর পর আমি এসে হাওয়া খাচ্ছি। কী করবো, এত গরম। একটু ঘরে আসলাম। আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করি, আমার ফোনে সেরকম সেট আপ নেই যে অফ আর ব্যাক একসাথে করা যায়। ভিডিও করতে করতে হয় না। আমি চেষ্টা করি করার, আমার নিজেকে দেখিয়ে ভিডিওটা করার, কিন্তু হয় না যেহেতু ফোনের অসুবিধা। তাই আমি ভাবলাম আমি আয়নার সামনে একটু দাঁড়িয়ে দেখাই। আমি নিজেই কথা বলি, নিজেই যেগুলোই করি রোজগার জীবনের সাংসারিক যে কাজ, সেগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি। খুব গরম, আবারও বলছি খুব গরম। দেখি আলু ভাজাটা তো বসিয়ে দিয়ে গিয়েছি, ভালোভাবে নেড়ে দেখি খুন্তি দিয়ে। তো গায়ে লেগে গেলে না তো ভালো লাগে না। আর যারা যারা আমার চ্যানেল আছে জাগাশ্রী কিচেন, তারা তো দেখবেন আমি এভাবেই আলু ভাজা বানাই। আমি আলু ভাজার রেসিপিটা দিয়েছিলাম, আমি যেভাবে আলু ভাজা বাড়িতে বানাই। অনেকে অনেক রকম বলেছে যে লোকে কি আলু ভাজা করে খায় না, কি দরকার আলু ভাজা রেসিপি দেওয়া, রাঁধতে জানো না। কিন্তু কি হয়েছে, আমি যেটাই করব সেটাই আমার রান্না। আমি কারোর সাথে তো কারোর তুলনা হয় না, আমি আমার মতো করে করি। সেই আজকেও ঠিক রুটির সাথে এই আলু ভাজাটা করছি। এই খোলা দিয়ে শুধু আলু খোলা ছাড়াই না, আলু এভাবেই আলু ভাজাটা করি। এবার একটু ঢেকে দেই, 2 সেকেন্ড 3 সেকেন্ড পর এটা হয়ে যাবে। বেশি দেরি লাগে না এই আলু ভাজাটা হতে। রুটিগুলো বেলতে লাগি, তারে একটা একটা করে নেব, কারণ মেয়ের রুটিটা রাতে রুটি খায়, রুটিটা ভেজাতে হবে। বেশি রুটি করছি না, 5টা 6টা। গ্যাসের ছোটোর দিকটাই আনলাম আলু ভাজাটা, কড়াইটা দিলাম, কেননা এবার রুটি করতে হবে বড়টাই। গ্যাসটা অন করে আর চাটুটা দিয়ে দিলাম। রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার একটা একটা করে শাঁকতে দিয়ে দিই। এগুলো সেঁকে নেবো এবারে।
সুন্দর বেলা হয়েছে, টপ টপ করে ফুলছে। আবার বৃষ্টি এসছে। রুটিগুলো করা হয়ে গেছে, এবার মেয়ের রুটিটা ভাবছি জলে ভিজিয়ে দেব। এভাবে হোক তারে। আলু ভাজাটা এধারে প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি। আমি যখনই আলু ভাজি রুটির পাত্রে তখনই সেম এইভাবেই করি, বেশিক্ষণ সময়ও লাগে না এই আলু ভাজাটা করতে। কাল যেহেতু সকাল সকাল রান্না করতে হবে, তাই আমি রাত্রেবেলা সবজিগুলো কুটে রেখে দিই। কাল ভাবছি পটলগুলো একটু বাটা করে নেব, কারণ পটলগুলো একটু দেখছি পেকে পেকে গেছে, বাটা করলে বেশ ভালোই লাগে। আপনারা জানেন আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম পটল বাটা করবো, সেদিন করেছিলাম। আর এতে উচ্ছে দিয়ে একটা বেগুন দিয়ে একটা তরকারি করব, আলু পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি, একটু রসুন ছাড়িয়ে নেব। কুটে রাখি সবজিগুলো, তাহলে কালকে রান্না করতে অনেক সুবিধা হবে। আমার সব সবজিগুলো কাটাকুটি রেডি। আলুটাও কুটে নিয়েছি উচ্ছের জন্য, চচ্চড়ি করব, একটু গোল গোল করে উচ্ছে ভাজা করব। এধারে পটলটাও কেটে নিয়েছি। কালকের পেঁয়াজ আর আদা রসুন বেশি করেই কেটেছি, হয়তো অত লাগবেও না। তাহলে বন্ধুরা সব কাজ গোছানো হয়ে গেছে, এবার বাড়ির মানুষগুলোকে খেতে দেওয়ার পালা। আমও কুটে নিয়েছি, এদের আলু ভাজাও হয়ে গেছে, আর এই রুটি তো হয়েই গেছে। তাহলে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। খুব খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো আমার চ্যানেলটাকে ফলো করবেন। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। টাটা।